হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রাধারানীর রান্নাঘরে থাকছে কাঁচকলার কোপ্তা। চলুন কিভাবে বানাই দেখুন। দেখুন, কোপ্তাটা তৈরি করার জন্য আমি এখানে 4টে কাঁচকলা নিয়েছি। এখন আমি কেটে নেব। এখানে গামলায় একটু জল নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তাও একটু কেটে আরেকবার ধুয়ে দেব। কাঁচকলাগুলো সব আমি কেটে নিয়েছি, এখন ওইদিকে সেদ্ধ করে নেব। কাঁচকলাটা সেদ্ধ করার জন্য এখানে আমি কড়া বসিয়ে জলটা গরম করে নিয়েছি। এখন আমি একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এখন আমি কাঁচকলাটা দিয়ে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট একটু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি প্রায় 5-6 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন দেখি কতটুকু সেদ্ধ হলো। একদম আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কাঁচকলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁচকলার থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাটা কিন্তু আমি ফেলবো না। এই খোসাটা দিয়ে সুস্বাদু একটা বাটা হয়, আপনারাও বেটে খাবেন, ফেলবেন না। কাঁচকলায় তো অনেক পুষ্টিগুণ আছে। আর বাড়ির বাচ্চারা তো কাঁচকলা সবজি খেতে চায় না, তাদেরকে এরকমভাবে কোপ্তা তৈরি করে দেবেন, দেখবেন ওরা চেটে পুটে খাবে। চলুন তাহলে আমরা তাড়াতাড়ি ছাড়িয়ে নিই। সবগুলো কাঁচকলা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ, আর একটুখানি জিরে গুঁড়ো। এই যে ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম, এখন এইখান থেকে একটু, সবটা লাগবে না যেহেতু আমার, আর দেব না। এখন আমি হাতে মেখে নেব। আমি শক্ত শক্ত করে মেখে নিয়েছি, এই যে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, ডালটা যখন আপনারা বাটবেন না, তখন জল না দিয়ে বাটবেন, এরকম শক্ত শক্ত যাতে থাকে। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তাটা তৈরি করে নেব। আর এদিকে একটু তেল নিয়েছিলাম, হাতে মেখে নেব, অল্প অল্প করে নেব। আর এই যে গোল গোল করে এরকম আকারে আমি তৈরি করে নেব। আবারও দেখাচ্ছি। সবগুলো কোপ্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমরা ভেজে নেব।
কোপ্তাগুলো ভাজার জন্য আমি উনুনে একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে কোপ্তাগুলো দিয়ে দেব। আপনারাও আঁচটা কমিয়ে কোপ্তাগুলো দেবেন, তাহলে দেখবেন নিচে লাগবে না, আর নইলে লেগে যাবে। এক পিঠ হয়ে গেলে আমি আবার উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলেই আলুটা ভেজে নেব। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলেই আমি রান্নাটা করব, এই তেলে আমার হয়ে যাবে। এই তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন জিরে দিয়ে দেব। জিরেটাও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কাজু আর আদা টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। মশলাটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, তারপরে ঝাল লঙ্কা আর জিরের গুঁড়ো, এগুলো এখন আমি একসঙ্গেই দিয়ে দেব। হালকা জল দিয়ে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি হালকা আঁচে একটু কষিয়ে নেব। দেখুন আমি 4-5 মিনিট ভালো করে হালকা আঁচে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব আন্দাজ মতন লবণ। এখন দিয়ে দেবো আলু। এরকম সময় ধরে একটু কষিয়ে নেবেন ভালো করে, দেখবেন তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি এই পাশে একটু গরম জল করে রেখেছিলাম, এখন দিয়ে দেব। তরকারিতে গরম জল দিলে স্বাদই বেড়ে যায়।
যখন আমার ঝোলটা ফুটে আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন আমি 3-4 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন দেখি আমার আলুটা কেমন সিদ্ধ হলো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু আগে লাল লাল করে ভেজেছি এর জন্য আমি ঢেকে দিইনি। আপনারা যদি একটুখানি কম ভাজেন তাহলে কিন্তু ঢেকে রান্না করবেন, নাহলে সহজে আলুটা সেদ্ধ হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। এখন আমি হালকা আঁচে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। দেখুন কোপ্তার তরকারিটা আমার একদম রেডি। দেখুন কোপ্তাগুলো একটাও ভাঙেনি, আর আগে যদি দিতাম তাহলে ভেঙে যেত। আপনারাও চেষ্টা করবেন আলুটা যখন সেদ্ধ হবে তখন দেওয়ার। এখন আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমি একটা গামলায় এখন ঢেলে নেব। ভগবানের ভোগের জন্য কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে সাথে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।